ওকে, আজকে আমাদের যে ক্লাস সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের উপরে। ওয়ার্ডপ্রেস যেহেতু একটা, যদি এখানে লিখি ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস লেখার পরে এখানে ওয়ার্ডপ্রেস ডট কম, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট ওআরজি। এখন প্রথমত আমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়ার্ডপ্রেস ডট কম অ্যান্ড ওয়ার্ডপ্রেস ডট ওআরজি। ওয়ার্ডপ্রেস ডট ওআরজি হচ্ছে একটা ফ্রি প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবো, কোড অ্যাড করতে পারবো। কিন্তু ওয়ার্ডপ্রেস ডট কম যেটা, সেটা হচ্ছে মানে আপনাকে পেইড করে তারপর ওদের সার্ভিসটা ইউজ করতে হবে। তো আমরা সবসময় ক্লায়েন্ট আপনাদেরকে বলবে, মানে ওরাও আসলে জানে না যে ওয়ার্ডপ্রেস ডট কম কি আর ভাইয়া হ্যাঁ ভাইয়া বলেন। এখানে একটা আওয়াজ আসতেছে, কথাগুলো বুঝে যাইতেছে না। এখন বুঝেন না? আমার ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ নাই। কারেক্টে চালু আছে মনে হয়। বোঝা যাচ্ছে ভাই? বুঝে নাই ভাই আমার এখানে বুঝে যাচ্ছে, ওটা মনে হয় ওনার প্রবলেম। সাইবুল ভাই বোঝা যাচ্ছে কথা আপনার? তাহলে আমরা যেটা বলতেছিলাম, আমাদেরকে ওয়ার্ডপ্রেস ডট কম আর ওয়ার্ডপ্রেস ডট ওআরজি এর মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। ক্লায়েন্ট বলবে যে ওয়ার্ডপ্রেস, তো আমার ওয়ার্ডপ্রেসের একটা অ্যাকাউন্ট আছে। যখন ক্লায়েন্ট বলবে যে ওয়ার্ডপ্রেসের একটা অ্যাকাউন্ট আছে, দ্যাট মিনস মানে উনি হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট কমটা ইউজ করতেছে। তো আমরা নর্মালি কাজ করব ওয়ার্ডপ্রেস ডট ওআরজি। আর ওয়ার্ডপ্রেস ডট ওআরজি, ওয়ার্ডপ্রেসটা বেসিক্যালি হচ্ছে মানে এটা বানানো হয়েছে HTML CSS PHP দিয়ে। এখানে দেখেন রিটেন ইন পিএইচপি, এখানে দেখেন এটা পিএইচপি দিয়ে বানানো। আর পিএইচপি তো পিএইচপির জন্য একটা সার্ভার লাগে। তো আমরা তো যদি অনলাইন থেকে কোনো ডোমেইন বা হোস্টিং কিনি, তখন সেটা একটা সার্ভার হয়ে যায়। কিন্তু আমাদের যেহেতু এখন কি নাই, এখন ডোমেইন হোস্টিং নাই, তো আমাদেরকে হচ্ছে আমাদের কম্পিউটারটাকে কি করতে হবে, সার্ভার হিসেবে রূপান্তর করতে হবে। তো সার্ভার হিসেবে রূপান্তর করার জন্য অনেকগুলো মাধ্যম আছে। তার মধ্যে আমি একটা মাধ্যম দেখাবো, সেটা হচ্ছে জ্যাম্প নামে একটা জিনিস আছে। তো এখানে XAMPP, এটা যখন আমি এখানে সার্চ দিব, তখন একটা অপশন আসবে। সেইখান থেকে প্রথম যেটা আছে এটাতে ঢুকবো, ঢুকার পরে এখান থেকে ডাউনলোড করতে পারবো। যে কোনো ডাউনলোড অপশনে যেটা লাগবে আপনার যদি উইন্ডোজ হয় উইন্ডোজ, লিনাক্স হলে লিনাক্স, আর হচ্ছে অ্যাপলের যদি কম্পিউটার থাকে সেটা। যেহেতু আমরা জানি আমার বিশ্বের সবার মোটামুটি উইন্ডোজই ইউজ করেন, সেটার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে তো এখান থেকে যখন করার সাথে সাথে এখানে কিন্তু অটোমেটিক ডাউনলোড হবে। তো আমার যেহেতু আগে থেকে একটা ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করতেছি না। এখানে একটু সময় লাগবে, 156 MB। তো 156 MB ডাউনলোড করতে একটু সময় লাগবে, সেজন্য আমার আগে থেকে ডাউনলোড করা আছে। তো এই যে আমার যে জ্যাম্পটা, সেটা কিন্তু এখানে ডাউনলোড করা আছে। তো আমি জাস্ট এটাকে ইনস্টল করব। আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে এটাকে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে জ্যাম্প সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এটাকে ডাউনলোড করবেন। এখন এটাকে ডাউনলোড, আমি তো এটা করছি, এটা ডাউনলোড করে ফেলছি। করে ফেলার পরে আরেকটা জিনিস নামাইতে হবে, সেটা হচ্ছে এখানে লিখবেন ওয়ার্ডপ্রেস ডট ওআরজি। এটা লেখার পরে এখানে দিবেন। দেওয়ার পরে যখন এদের ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকার পরে এখানে গেট ওয়ার্ডপ্রেস নামে একটা জিনিস আছে, এটা দিবেন। এটা দেওয়ার পরে ডাউনলোড ওয়ার্ডপ্রেস দেওয়ার পরে এটা ডাউনলোড করবেন। আমি অলরেডি এটা ডাউনলোড করে ফেলছি, যাতে সময় বেশি না লাগে আপনাদের দেখাতে। এখানে এই জিনিসটা ডাউনলোড করে ফেলছি। ডাউনলোড করার পরে এখন একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, প্রথমত হচ্ছে আমাদের কি করতে হবে, প্রথমত আমাদেরকে প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাদের কম্পিউটার বা হচ্ছে পিসি কে, ল্যাপটপকে একটা সার্ভারে রূপান্তর করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদেরকে ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে হবে। ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়ার কয়েকটা প্রসেস আছে, সেটা পরে দেখতেছি। আগে হচ্ছে আমাদের কম্পিউটারকে সার্ভার বানাইনি। এখানে এটা ইনস্টল করার আগে আমি একটা কথা বলিনি, সেটা হচ্ছে এখানে কিন্তু কি করতেছি, আমরা একটা সফটওয়্যার এখানে ইনস্টল করতেছি, কিন্তু যখন এখানে মানে আলাদা। এখানে কিন্তু একটু যদি এদিকে যাই, এখানে গেলে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে জ্যাম্পের মধ্যে কি কি আছে। অ্যাপাচি আছে, পিএইচপি আছে। এই আমাদের মূল কাজ হচ্ছে অ্যাপাচি আর হচ্ছে পিএইচপি, এই দুটাই আমাদের মূলত লাগবে। তো এটা একসাথে মানে একটা প্যাকেজ আর কি, যার কারণে হচ্ছে একটা ডাউনলোড করলে আপনি সবকিছু কাজ করতে পারবেন।
আর এই জ্যামটা যারা বানাইছে তারা হচ্ছে বিটনামি হচ্ছে যে অনেক বড় একটা মানে হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে ভালো কাজ করে এবং ওনাদের অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে। আপনি যদি বিটনামি সম্পর্কে জানতে চান তাহলে গুগল করতে পারেন, সুন্দরভাবে জেনে যাবেন। তো আমার বিটনামি নিয়ে কোনো কথা নাই, কথা যেটা সেটা হচ্ছে জাম্প নিয়ে। জাম্প হচ্ছে কি বললাম, একটা বান্ডেল প্যাক, যেটা ইনস্টল করলে আপনি সবকিছু একসাথে পেয়ে যাবেন। তো আমার যেহেতু এখানে ডাউনলোড করা আছে, তো আমি এখান থেকে ক্লিক করার পরে এখান থেকে ইনস্টল করব। ইনস্টল করার পরে একটু সময় লাগবে। ওকে দিবেন, কোনো কিছু বোঝার দরকার নাই, নেক্সট নেক্সট দিয়ে চলে যাবেন। এটাকে কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এইখানে আসছি, তারপরে নেক্সট দেওয়ার পরে এটা আস্তে আস্তে ইনস্টল হতে থাকবে। একটু সময় লাগবে, একটু অপেক্ষা করেন। আচ্ছা, এটা হোক। এটা হওয়ার পাশাপাশি আমাদের একটু বলিনি, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য কি কি লাগে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য কয়েকটা জিনিস লাগবে। তার মধ্যে একটা জিনিস হচ্ছে ডাটাবেস ক্রিয়েট করতে হবে, সেটা আমরা দেখব। তারপর হচ্ছে ইউজার পাসওয়ার্ড, এই জিনিসগুলো লাগবে, সেটা দেখব। এখন আপনারা যখন নামাবেন এরকম একটা জিপ ফাইল নামাবেন। জিপ ফাইল নামালে কি হবে, এটাকে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য রাইট বাটন ক্লিক করবেন আর এখান থেকে এক্সট্রাক্ট ফাইলে দিবেন। ডিরেক্ট এখানে ছেড়ে দিবেন না, এক্সট্রাক্ট ফাইলে দিবেন। এখন আপনাদের যাদের জিপ নাই সে আপনারা এখান থেকে, এটা হচ্ছে উইনরার নামে একটা জিনিস আছে। তো আপনাদের যাদের এরকম নাই, জাস্ট এখানে গুগল করবেন উইনরার। আপনার এটা দেওয়ার পরে আপনার যত বিট তত বিট নামাবেন। এখান থেকে ডাউনলোডে ক্লিক করার পরে ফ্রিতে আপনি এটা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করলে আমার এখানে যে এরকম একটা অপশন আসছে, এখান থেকে ডাউনলোড করতে পারবেন আপনার যে ভার্সন, ওই ভার্সন অনুযায়ী। এখান থেকে আমার মতো এরকম এই আইকনটা দেখতে পারবেন। আমি রাইট বাটন ক্লিক করলাম, এক্সট্রাক্ট ফাইলসে ক্লিক করব। ক্লিক করার পরে যেভাবে আছে সেভাবে ওকে দিব। ওকে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু ওয়ার্ডপ্রেসের যে একটা ইয়ে আছে, এখন আগে তো জিপ আকারে ছিল, এখন ফোল্ডার আকারে হয়ে গেছে এটা। এখন এটাকে ক্লিক করব। এটার ভিতরে কি আছে, আরেকটা ফাইল আছে, আমি এটাকে ভাঙবো। ভাঙার পরে এই ফাইলগুলোই মূলত আমার লাগবে। আমি জাস্ট এটার জন্য একটু ওয়েট করি। এটা হয়ে গেলে তারপরে দ্বিতীয় ধাপের কাজ যেটা আছে সেটা আমরা শুরু করব। কি আলোচনা করবেন? আপনাদের কোনো প্রবলেম থাকলে বলতে পারেন। জি ভাই বলেন। এর মধ্যে আমাদেরকে একটু ওয়ার্ডপ্রেস সম্পর্কে একটু ধারণা দিতেন, কি এটার কাজ বা ওয়ার্ডপ্রেসটা কি, এগুলো সম্বন্ধে। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো এখান থেকে হচ্ছে জাস্ট আপনাকে মানে সব ডাইনামিক্যালি আপনি অনেক জিনিস করতে পারবেন। যে আপনি ইনপুট দিবেন, বাইরে আউটপুট হবে আর কি। আপনাকে কোনো কোড টোড করা লাগবে না। কোড যেগুলোর ভিতরে আছে আপনি জাস্ট এটার ইউজ জানলে, এটা একটা সফটওয়্যার টাইপের আর কি, ওয়েবসাইট বানানো সফটওয়্যার। তো এটা যদি আপনি ভালোভাবে কাস্টমাইজ করতে পারেন বা হচ্ছে এটার ফাংশনালিটিগুলো জানেন, এটার কিভাবে ইউজ করবে এই জিনিসটা জানেন, এই জিনিসটা যখন জানবেন তখন আপনি অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট বানাতে পারবেন এটা দিয়ে। এই হচ্ছে ওয়ার্ডপ্রেস। তা আপনি যদি আরো জানতে চান তখন আপনি গুগল করতে পারেন, এই আর কি। মানে জাস্ট আমি তো আপনাকে মানে সারাদিনে এটা নিয়ে বলতে পারবো, আমরা যখন আস্তে আস্তে কাজ করব তখন বুঝে যাবো এটা আসলে কি। কেমন? আচ্ছা, বুঝলাম। আচ্ছা, ক্লাস যেভাবে নিচ্ছি আপনাদের বুঝতে কারো কোনো প্রবলেম হচ্ছে? জি ভাইয়া, একটু স্লো বলেন, আমি একটু বুঝতে সমস্যা হয়। আপনি কে? ওমর ফারুক। আপনার এখনো বুঝতে সমস্যা হয় ভাই? না না, ওই যে আপনি খুব স্পিডে মাউস চালিয়ে যান, একটু দেখা যায় আপনার মাউস ছোট, মানে মাউস এটার স্পিড কমাইছি বুঝছেন, কিন্তু সমস্যা হচ্ছে স্পিড কমানোর পরও এটার স্পিড কমে না। এটার কাহিনী আমি বুঝতেছি না। আমি এটার স্পিড একদম কমাইছি, তারপর এটা কমতেছে না, এই আর কি। আপনি একটা কাজ করতে পারেন, ইউটিউব থেকে তো ভিডিওগুলো দেখেন না, তো এখান থেকে যখন দেখেন একটু স্পিডটা কমাই নিয়েন,
তাহলে মনে হয় বুঝবেন। আর না বুঝলে আপনি তো আমাকে ইনবক্স করতে পারেন, কোনো সমস্যা নাই। জি ভাইয়া, ঠিক আছে। আর কারোর কোনো সমস্যা হয় ক্লাস বুঝতে? সালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতেছি ভাই ওই জিপ ফাইলটা কিভাবে ওপেন করে এটা একবার দেখে গেলে ভালো হবে আমাদের জন্য। আচ্ছা, মানে ও প্রথমত হচ্ছে আপনার উইনরার নামে এই জিনিসটা থাকতে হবে। এটা যখন আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে এটা যখন এটাকে ইনস্টল করবেন, ইনস্টল করার পরে তখন আপনার এই যতগুলো জিপ ফাইল আছে ওই জিপ ফাইলগুলো এরকম দেখাবে। এরকম দেখানোর পরে আপনি জাস্ট জিপ ফাইলের উপরে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে এই অপশনগুলো পাবেন। এই অপশনগুলো পাওয়ার পরে এক্সট্রাক্ট ফাইলে দিবেন, যাতে এটা যেভাবে আছে একটা ফোল্ডার আকার হয়ে যায়। এটার জন্য জাস্ট এখান থেকে ওকে দিলে এটা অটোমেটিক কাজ হয়ে যাবে। কেমন? আর কারো কিছু? আর কারো কোনো প্রবলেম? জি জি, সবগুলো আসলে দিন দিন সবকিছু আপডেট হচ্ছে, তো যার কারণে হচ্ছে অনেকগুলা মানে র্যাম রোম নিয়ে নিচ্ছে আর কি। আমি যদি আমার পিসিটা এখন দেখাই, এখন দেখেন এখানে পারফরমেন্স যদি যাই, দেখেন সিপিইউ কিন্তু আমার 100তে 100 ইউজ হয়ে গেছে। আমার কিন্তু 8 জিবি র্যাম, তারপর হচ্ছে মানে আপনার 8 জিবি র্যাম, তারপর 256 এসএসডি, তারপরে কিন্তু 100তে 100 ইউজ হয়ে গেছে। দেখেন কমতেছে বাড়তেছে। এখন আপনার এটা হচ্ছে কম্পিউটার কনফিগারেশনের উপরে। কেমন? আচ্ছা, আমাদের এটা হয়ে গেছে। কেমন? তাহলে আপনি ইয়ে করেন, আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার কনফিগারেশন কি? এই তো এই জন্য আপনি আপাতত একটু কষ্ট করেন। আমি তো সেলেরন দিয়ে কাজ শিখছি, বুঝছেন, তখন একটু দাঁড়ায় দাঁড়ায় থাকতাম আর কি। তো এটা কোনো প্রবলেম না, একটু কষ্ট করে শিখেন। শিখার পরে হচ্ছে তারপর যখন আপনি এখান থেকে আর্ন করতে পারবেন, তখন ওই টাকা দিয়ে আপনি নিবেন। এর আগে কখনো চিন্তা করবেন না যে আমি নতুন একটা নিব, নতুন ইনভেস্ট করার দরকার নাই। যার যেটা আছে ওইটা দিয়ে শিখেন, শিখার পরে কাজ করার পরে ওইটা নিয়ে নিবেন। এই ধরনের একটা মন মানসিকতা রাখেন। কেমন? ইনশাআল্লাহ তখন আপনার মানে বলতে ভালো লাগবে যে আমি এই ধরনের লো কনফিগারেশন একটা কম্পিউটার দিয়ে কাজ শিখার পরেও আমি এখন আর্ন করতে পারতেছি, নিজে একটা নিচে, যেমন আমি বলতেছি। তো আমরা আমাদের কাজে চলে যাই। সেটা হচ্ছে আমাদের এটা ইনস্টল করা শেষ। এখন ইনস্টল করার পরে জাস্ট এটাকে কন্ট্রোল ওকে যেভাবে আছে ওইভাবে এখানে যখন ফিনিশ দিবেন, ফিনিশ দেওয়ার পরে এখানে কন্ট্রোল প্যানেলটা চালু হবে। কোনো কিছু করার দরকার না, জাস্ট এই দুটোই স্টার্ট দিবেন। একটা হচ্ছে অ্যাপাচি আর একটা হচ্ছে মাইএসকিউএল। এই দুটা দেওয়ার পরে জাস্ট এটাকে ফেলে রাখবেন। ফেলে রাখার পরে এখন যে কাজ সেটা হচ্ছে আবার এখানে যাবেন, এই প্যানেলটাতে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন অ্যাপাচির যে অ্যাডমিন আছে, ওই অ্যাডমিনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে একটা জায়গায় নিয়ে যাবে, ড্যাশবোর্ড, বা হচ্ছে আপনি লোকাল হোস্ট /ড্যাশবোর্ড দিলেও এই জায়গাটা আসবে। আসার পরে আমাদের যেই কাজটা আমরা কি বলছিলাম, ওয়ার্ডপ্রেস ইয়ে করতে হলে কি কি লাগে, এর এই জায়গায় যাওয়ার আগে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে কি কি লাগে ওই জিনিসটা দেখবো। সেটা দেখার জন্য আমাদের এইখানে যে ওয়ার্ডপ্রেসের ভিতরে যে একটা ফাইল আছে, এই ফাইলগুলোকে কপি করব। কপি করার পরে আমরা যখন এখানে জ্যাম্পটা ইনস্টল করছি, ইনস্টল করার পরে এখানে জ্যাম্প নামে একটা ফোল্ডার অটো ক্রিয়েট হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এটাতে গেলাম। এটাতে যাওয়ার পরে আমাদেরকে htdocs নামে একটা ফাইল আছে, ওই ফাইলে ঢুকতে হবে। গেলাম ওই জায়গায়। এখন আমি তো একটা নতুন ওয়ার্ডপ্রেস সেটআপ দিব। আমি ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়ার জন্য এখানে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারের নাম দিব, এক অক্ষরে দিতে পারলে ভালো হয়, নিউ, মানে একসাথে লিখবেন, প্রজেক্ট, বা আপনাদের নামে লিখি FWF, মানে আপনারা 02। কেমন? এটা দিয়ে একটা বানালাম। বানানোর পরে দেখেন এটা কিন্তু খালি। কোথায় বানাইতে হবে? আবার একটু যাই, লোকাল হোস্টে যাবেন, জ্যাম্পে যাবেন। জ্যাম্পে যাওয়ার পরে htdoc-এ যাবেন। htdoc-এর মধ্যে রাইট বাটন ক্লিক করে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। আমি
wf02 দিলাম, দেওয়ার পরে এখানে খালি। এখন যেটা করতে হবে, এখানে তো এখানে কি করছি, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে ভিতরে wp অ্যাডমিন সহ যে ফাইলগুলো আছে ওই ফাইলগুলোকে আপনি কপি করবেন। কপি করার পরে জাস্ট এই wf02 যে ফোল্ডারটা আছে ওইখানের মধ্যে আপনি পেস্ট করবেন। এটা আস্তে আস্তে চলে আসবে, সবগুলো একটু সময় নিবে। নেওয়ার পরে তখন হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। তখন ওইখানে বলে দিবে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য কি কি লাগবে। আপনারা কে কেমন সময় দিচ্ছেন একটু বলবেন। এটার পেছনে আপনারা কে কত সময় দিচ্ছেন? আমি দিচ্ছি মোটামুটি কিছু। যে যত বেশি সময় ব্যয় করতে পারবেন আপনার জন্য প্লাস পয়েন্ট হবে, বাকিটা আপনার উপরে। সময় কম দিলে, হ্যাঁ সময় দিতে চেষ্টা করেন, সময় দিলে হচ্ছে আপনার লাভ, আমার কোনো কিছু হবে না। ট্রাই করবেন নতুন নতুন কিছু প্রতিদিন শেখার জন্য। আমি তো জাস্ট একটা আউটলাইন দিচ্ছি আপনাদেরকে, আমি যা যা জানি তা তো আপনাদেরকে শেখানো সম্ভব না, নাকি? তো আপনাদেরকে হচ্ছে নিজের একটা প্রচেষ্টা থাকতে হবে। আপনি যদি একটা কাজ করতে গিয়ে কোনো প্রবলেমে পড়েন, আমাকে বললেন ভাই এই কাজ করতে গেছি, এটাতে একটা প্রবলেম পাইছি, এটা একটু ফিক্স করে দেন, তখন আমি এটা ফিক্স করে দিতে পারবো। এখন আমি তো আর প্রবলেম ক্রিয়েট করতে পারবো না, যখন আপনি একটা প্রবলেমে পড়বেন এটা সলভ করতে পারবো। বুঝেন নাই? এখন দেখেন আমাদের এইখানের মধ্যে, এই ফোল্ডারের মধ্যে এই যে ইয়েগুলো আছে ওই জিনিসগুলো এখানে রেখে দিলাম। এখন রেখে দেওয়ার পরে এখন আমরা এখানে যাব। এখানে যাওয়ার পরে লোকাল হোস্টের পরে এখানে যে লোকাল হোস্ট আছে এটার পরে লিখবো FWF02। এটা লেখার পরে যখন ইন্টার দিব তখন দেখেন কি আসে। দেখেন এটা দেওয়ার পরে এই জিনিসটা আসছে, মানে সেট আপ দেওয়ার জন্য। তো আমি যখন কন্টিনিউ দিব তখন দেখেন কি কি লাগবে বলতেছে। বিফোর প্রসিডিং মানে সামনে যাওয়ার আগে আমার কি ডাটাবেসের নাম লাগবে, ডাটাবেসের ইউজার পাসওয়ার্ড হোস্ট লাগবে, টেবিল প্রিফিক্স লাগবে। ওকে, এটা কোথায় পাবো? এটা লোকাল হোস্ট, এটা এখান থেকে না লিখে ডিরেক্ট এখান থেকে যাইতে পারবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে ড্যাশবোর্ড আসবে। আসার পরে পিএইচপি মাই অ্যাডমিন নামে একটা জিনিস আছে, ওই জিনিসটা যাবেন। এটাতে যাওয়ার পরে আমাদেরকে প্রথমে কি করতে হবে, এখানে কি বলছে আবার এখানে যাই, দেখেন এখানে ডাটাবেসের নেম। এখন এখানে দেখেন এটা হচ্ছে ডাটাবেস, এখান থেকে নিউতে গেলাম। তা আমি ডাটাবেসের নাম দিলাম FWF। কোনো কিছু করার দরকার নাই, ক্রিয়েট দিবেন, হয়ে গেছে। দেখেন এই পাশে FWF নামে একটা জিনিস চলে আসছে। এখন যেটা করতে হবে তারপর দ্বিতীয় কাজ কোনটা, সেটা হচ্ছে ইউজার নেম তারপর পাসওয়ার্ড। এগুলো কোথা থেকে করবেন? এগুলো করার জন্য এখানে দেখেন ঘরের মতো একটা জিনিস আছে হোম, এটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন, আচ্ছা এর আগে কেমন ছিল দেখেন। এর আগে যখন আমি এখানে ক্লিক করছি এটা দেওয়ার পরে এখানে ইউজার নামে কোনো কিছুই ছিল না। এখন এখানে ক্লিক করলেও আসবে না, আবার আমার কি লাগবে, ইউজার আর একটা পাসওয়ার্ড লাগবে। সেটার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে যেটা আছে হোম, এই হোমে ক্লিক করতে হবে। হোমে ক্লিক করলাম, হোমে ক্লিক করার পর দেখেন এখন ইউজার অ্যাকাউন্ট নামে একটা জিনিস এখানে চলে আসছে। এখন এটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে ইউজার অ্যাড নিউ ইউজার বা অ্যাড ইউজার অ্যাকাউন্ট দেওয়ার একটা অপশন আছে। এখান থেকে জাস্ট আমি ক্লিক করলাম অ্যাড ইউজার অ্যাকাউন্টে। ক্লিক করার পরে
এখান থেকে কি করব, এখান থেকে দিলাম FWF, এনি হোস্ট থেকে লোকাল দিলে লোকাল হোস্ট চলে আসবে। পাসওয়ার্ড থেকে পাসওয়ার্ড দিব যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন আপনার মতো করে, দিলাম। এটাকে আবার দিতে হবে, দিলাম। দেওয়ার পরে এখানে এটাকেও ক্লিক দিবেন, এটাকেও ক্লিক দিবেন, চেক অল দিবেন। দেওয়ার পরে আমি যেভাবে যেভাবে করতেছি আপনি ওইভাবেও করবেন, বুঝের কোনো কিছুর দরকার নেই। দেওয়ার পরে গোতে যাবেন। এখন দেখেন একটা ইউজার এন্ড পাসওয়ার্ড কি হয়ে গেল, সেভ হয়ে গেল। এটা কোথায়, আবার যদি আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখেন FWF নামে একটা ইউজার পাসওয়ার্ড কি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এখন তাহলে কি করতে হবে, এখন আমি আমার সব কাজ করা শেষ, এগুলো সব করে ফেলছি। এখন লেটস গো। এটা দেওয়ার পরে ডাটাবেসের নাম কি, FWF, ইউজার নাম কি, FWF, পাসওয়ার্ড একটা দিব, যেটা পাসওয়ার্ড কি দিছি, admin@112 এটা দিছি। এটা যেভাবে আছে এভাবে, এটা যেভাবে আছে এভাবে সাবমিট দেন। দেওয়ার পরে দেখেন সবকিছু ঠিকঠাক থাকলে তখন বলবো অলরাইট। এখন রান দা ইনস্টলেশন, এখন ইনস্টলেশনে চলে আসছে। এখন সাইটের একটা টাইটেল দিতে পারেন, সেটা হচ্ছে কি, মনে করেন লিখতে পারেন ফার্স্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটা লিখতে পারেন। এখন ইউজার কি ছিল আমাদের, FWF, পাসওয়ার্ড এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা ইউজার পাসওয়ার্ড, এখান থেকে দিতে পারবেন। তো আমি জাস্ট এখান থেকে আমার মতো করে একটা দিছি। আগেরটা ছিল কিসের, ডাটাবেজের, আর এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের। আমি সবগুলো সেম রাখতেছি যাতে ভুলে না যায়। কনফার্ম ইউজ দিস উইক পাসওয়ার্ড, এটা দিবেন। তারপর এখানে একটা মেল দিয়ে দিবেন, মানে মেলের মতো আর কি, test@gmail.com হয়ে গেছে। এখন হচ্ছে ইনস্টল ওয়ার্ডপ্রেস, এটা দেওয়ার পরে সব যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসটা কি হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে। দেখেন সাকসেস, ওঠার পরে এখন লগ ইন দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, রিমেম্বার মি, লগ ইন। এখন দেখেন আমার কিন্তু ওয়ার্ডপ্রেস সুন্দরভাবে এখানে সেট আপ হয়ে গেছে। দিস ইজ দ্য ওয়ার্ডপ্রেস এর ব্যাকএন্ড, এটা হচ্ছে কি ব্যাকএন্ড। এখন যদি এখান থেকে ভিজিট ওয়েবসাইট দিই, এখন দেখেন এখানে কিন্তু কোনো কিছুই নাই, সবকিছু একদম এই হিসেবে আছে। তো আমরা এখানে হচ্ছে আস্তে আস্তে সবকিছু একটা একটা করে দেখব, দেখার পরে হচ্ছে এখানে আস্তে আস্তে এখানে বিস্তারিত কাজগুলো এখান থেকে করব। তো ওয়ার্ডপ্রেসে সেট আপ দিয়েছি, জ্যাম্প ইনস্টল করছি। এই জিনিসটা আপনাদের জন্য আমি আরেকবার রিভিউ করতেছি, এই পর্যন্ত কিভাবে আসলাম। আপনারা অনেকেই এটাতে আটকাবেন, আটকানোর পরে আমাকে আবার প্রশ্ন করবেন, আমি জানি। তারপর আবার বলতেছি। প্রথমত আপনি গুগলে যাবেন, লিখবেন প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে মেশিনটাকে, ল্যাপটপটাকে সার্ভার বানাতে হবে। যেহেতু আমাদেরকে ওয়ার্ডপ্রেস চালাইতে হবে, ওয়ার্ডপ্রেস চালানোর জন্য একটা লোকাল সার্ভার লাগবে, বা হচ্ছে একটা সার্ভার লাগবে। সার্ভারের জন্য যেহেতু আমাদের ল্যাপটপটাকে সার্ভার বানাতে হবে, সেজন্য একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, সেটার নাম হচ্ছে জ্যাম্প। জ্যাম্প দেওয়ার পরে আপনি গুগল করবেন, গুগল করার পরে এখান থেকে এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে তারপর ডাউনলোড করবেন wordpress.org লিখবেন। এটা লেখার পরে এটাও ডাউনলোড করবেন। এই দুইটা ডাউনলোড করার পরে আপনি এখান থেকে এটাকে কি করবেন, এটাকে ইনস্টল করবেন, এটাকে আনজিপ করবেন। তাহলে ইনস্টল শেষ, আনজিপও শেষ। তারপর এটাকে রান করবেন। রান করার পরে এই দুটোটাকে চালু করে দিবেন। এই দুটোটাও চালু হয়ে গেছে। তারপর এখান থেকে লোকাল হোস্টে যাবেন। লোকাল হোস্টে জ্যাম্প নামে ততক্ষণে একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে, ঢুকবেন। ঢুকার পরে htdoc-এ যাবেন। যাওয়ার পরে আপনি চাইলে নতুন, আপনি এখানে তো আমি একটা বানাইছি, তো আপনি এখানে আরেকটা বানাবেন। বানানোর জন্য জাস্ট এখান থেকে নিউ ফোল্ডার যাবেন। নিউ ফোল্ডারে গিয়ে আপনাকে কি করতে হবে, ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আছে এই ফাইলগুলোকে কপি করবেন। মানে এখান থেকে না, মানে আমার তো এখানে আছে, তো আমার যেহেতু এই জায়গায়ও আছে, এখানে
আমার তো এই জায়গায় আছে, তো এখান থেকে যে ফাইলগুলো আছে ফ্রেশ ফাইল, যেগুলো ওইখানে একবার ইউজ করবেন ওগুলা না, এখানে যেটা থাকবে ওইটাকে এগুলা কপি করবেন, কপি করে এখানে যে নিউ ফোল্ডার করবেন, নিউ ফোল্ডারের মধ্যে নিউ ফোল্ডারটাকে খুলে এই জায়গায় এগুলা দিয়ে দিবেন, পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনি তখন হচ্ছে আবার এই প্যানেলে যাবেন, প্যানেলে যাওয়ার পরে অ্যাডমিনে ক্লিক করবেন। অ্যাডমিনে ক্লিক করার পরে এরকম একটা জিনিস আসবে, তো এখান থেকে ড্যাশ বোর্ডটা কেটে দিয়ে আপনার যে ফোল্ডারের নাম ওই ফোল্ডার নাম লিখে তারপর এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে তখন ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়ার একটা কি আসবে, একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে ইনস্টল দেওয়ার পরে কি কি প্রসিডিউর শেষ করতে হবে সেটা বলবে। সেটা বলার পরে তখন আপনি আবার এখানে যাবেন, যাওয়ার পর আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে পিএইচপি মাই অ্যাডমিনে যাবেন। অ্যাডমিনে যাওয়ার পরে আপনি এখান থেকে নিউ একটা ডাটাবেস ক্রিয়েট করবেন। তারপর ডাটাবেস ক্রিয়েট করার পরে এই ঘরে ক্লিক করবেন। ঘরে ক্লিক করার পরে এখানে ইউজার অ্যাকাউন্টে ক্লিক করবেন। ইউজার অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখান থেকে অ্যাড ইউজার অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনি একটা ইউজার পাসওয়ার্ড দিবেন। আমি আবার করতেছি না, একটু দেখাই। এখান থেকে আপনার একটা নাম দিবেন, এ থেকে লোকাল দিবেন, লোকালের পরে পাসওয়ার্ড দিবেন, আবার পাসওয়ার্ড দিবেন, তারপরে দুইটাতে ক্লিক দিবেন, চেক করে দিবেন, দেওয়ার পরে গো দিবেন, তাহলে কাজ শেষ। তারপর ওয়ার্ডপ্রেস থেকে মানে আস্তে আস্তে সামনের দিকে যাবেন, যাওয়ার পরে এখানে যা যা দিয়েছেন এই জিনিসগুলো যদি ভুলে যান একটা জিনিস লিখে রাখবেন। লিখে রাখার পরে ওই জিনিসগুলো দিয়ে ফিল আপ করে আপনি ওয়ার্ডপ্রেসটা সেট আপ দিবেন। এতটুকু পর্যন্ত বুঝতে কারো কোনো প্রবলেম হয়েছে একটু বলেন। এগুলো তো আমরা আমাদের জিমেল আইডি কিংবা আমাদের নিজস্ব নাম দিয়েই করবো নাকি? হ্যাঁ, ওগুলো আপনি আপনার মতো করে করবেন, কোনো সমস্যা নেই। এটা জাস্ট আপনাকে টেস্ট, মানে আপনি যে ওয়ার্ডপ্রেসে কাজ করবেন তো এগুলো আপনি আপনার কম্পিউটার দিয়ে যাতে করতে পারেন সেই জন্য, ডোমেন হোস্টিং না কিনে যাতে করতে পারেন এই জন্য আপনি আপনার কম্পিউটারকে ইউজ করে করতে পারবেন। আচ্ছা ঠিক আছে। না না, ওইখানে যে কোনো একটা জিমেল দিলে হবে, এটা কোনো কিছু দরকার নাই, এটা কোনো কাজ আসবে না। আর কোনো হ্যাঁ ভাই বলেন। কোনটা? জি, ওইটা করতে হলে তো আমাকে আরেকটা ওয়ার্ডপ্রেস সেটআপ দিয়ে দেখাইতে হবে। এখন কি আমি আরেকটা ওয়ার্ডপ্রেস সেটআপ দিয়ে দেখাবো নাকি আপনি আবার? হয়ে গেছে। হ্যাঁ, ভিডিওতে দেখে নিয়েন। আর তার যদি না বুঝেন আমি তো আছি, কোনো প্রবলেম নাই। ওকে, তাহলে আমাদের ওয়ার্ডপ্রেস সেটআপ শেষ। এখন আমরা আজকে কয়েকটা জিনিস দেখবো ওয়ার্ডপ্রেসের। এটা হচ্ছে আমাদের কি ড্যাশবোর্ড। এখন এটা তো মনে করেন এখন দিলেন, দেওয়ার পরে ঢুকে গেল, মানে আপনি ডিরেক্ট এখানে চলে গেলেন। এখন মনে করেন কোনো কারণে লগ আউট দিলেন, তখন কি করবেন, কিভাবে আসবেন? তখন হচ্ছে যে আপনি জাস্ট এটা লিখবেন, মানে লোকাল হোস্ট স্ল্যাশ আপনার ফোল্ডারের নাম, তারপর স্ল্যাশ, তারপর WP, তারপর হচ্ছে মাইনাস, তারপর অ্যাডমিন, তারপর স্ল্যাশ, তারপর এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর এই জিনিসটা আসবে। আসার পরে আবার ইউজার, আবার পাসওয়ার্ড, যেটা আপনি ওয়ার্ডপ্রেস সেটআপ করার সময় দিয়েছিলেন সেটা দেওয়ার পরে এখানে রিমেম্বার মি দিয়ে যাতে বারবার করতে না হয় লগইন দিবেন। লগইন দেওয়ার পরে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখন আপনি চাইতেছেন এই জিনিসগুলো সরাইতে, সরানোর জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এগুলো একটা একটা তুলে দেন, সব চলে যাবে। দেখেন সব চলে গেছে, কেমন? এখন এটা হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেসের মধ্যে কি কি আছে আমরা দেখবো একটা একটা করে। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে পোস্ট, তারপর হচ্ছে মিডিয়া, পেজ, কমেন্ট, তারপর হচ্ছে যে অ্যাপিয়ারেন্স, প্লাগইন, ইউজার, এগুলো আছে, এগুলা দরকার নাই। এখান থেকে পোস্টে ঢুকি। পোস্ট হচ্ছে যে কি টাইপের, যে কোনো আমরা একটা পোস্ট করতে পারবো। এখানে অলরেডি একটা পোস্ট আছে। তো পোস্টের মধ্যে এখানে অনেক কোনো কিছু সুন্দর নাই, কেমন? তো আমরা এগুলো ডিজাইন পার্টটা পরে দেখবো। জাস্ট এখানে কয়েকটা জিনিস বেসিক ধারণাগুলো দিব আজকে। সেখান থেকে হচ্ছে আপনি নতুন একটা পোস্ট ক্রিয়েট করবেন, সেটার জন্য অ্যাড নিউতে যাবেন। ওকে, অ্যাড নিউ থেকে আপনি নতুন একটা পোস্ট ক্রিয়েট করলেন। আমি জাস্ট এখান থেকে গুগল করি বা হচ্ছে নিউজ পেপার, প্রথম আলোতে গেলাম, এটাতে ক্লিক করলাম। ওকে,
এখানে দেখেন যখন আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে কি আসছে, অ্যাড টাইটেল। টাইটেল মানে হচ্ছে এটা, আমরা তো এই সমান দিছি না, ওইটা হচ্ছে টাইটেল। তো এটা কপি করলাম, কপি করে জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম। কেমন? তার এটা যেহেতু ওয়ার্ডপ্রেসের ডিফল্ট একটা ইয়ে নিয়ে আসছে, এটার জন্য এটা একদম খুব মানে ফালতু একটা জিনিস। এটা দিয়ে আমরা কাজ করব না, আমরা অন্য একটা দিয়ে কাজ করব, তো সেটা আমরা পরে দেখব। তো এখানে কি আছে, জাস্ট এখান থেকে একটা পোস্ট আমরা ক্রিয়েট করব নর্মালি। তাই ওগুলো কপি করলাম, কপি করার পরে এখান থেকে ওগুলো কপি করলাম, কপি করার পর জাস্ট এখানে পেস্ট করে দিব। এখানে এটাতে না, এটাতে দেওয়ার পরে দিলাম পেস্ট করে। দেখেন এখানে কিন্তু এই জিনিসগুলো আলাদা আলাদা চলে আসছে। এখন কোনো কিছুই করব না, এখান থেকে জাস্ট পাবলিশ দিব। পাবলিশ দেওয়ার পরে ভিউ পোস্ট, ভিউ পোস্টে যখন ক্লিক করব তখন দেখেন তখন কিন্তু কি চলে আসছে, এখানে একটা মানে সুন্দর লাগতেছে না, কিন্তু আমাদের একটা পোস্ট ক্রিয়েট হয়েছে। দেখেন আমরা এখানে কি করছি, জাস্ট এখান থেকে এখানে দিয়ে আমরা কিন্তু কোনো কোড লেখি নেই, এখানে শুধুমাত্র এখানে গেলাম, যাওয়ার পরে পোস্টে গেলাম, অ্যাড নিউতে গেলাম, একটা টাইটেল দিলাম আর একটা টাইটেল দিছি আর লেখাগুলো এখানে দিছি। দেওয়ার সাথে সাথে আমাদের এখানে কি হয়ে গেছে, এরকম সুন্দর একটা পেজে আমাদের পোস্টগুলো দেখা যাচ্ছে, আরো অনেকগুলো জিনিস কি সুন্দরভাবে মাঝখানে চলে এসছে। তো এইটাই হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের মূল কাজ, যে ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি মানে খুব সহজে মানে এখানে শুধু ইনপুট দিবেন আপনি ব্যাকএন্ডে, এখানে হচ্ছে ফ্রন্ট এন্ডে সবকিছু দেখা যাবে এই আর কি। তো এগুলো হচ্ছে আরো সুন্দরভাবে এডিট করা যায়। তো এখানে আর কি কি আছে, এখানে দেখেন পারমালিঙ্ক আছে। পারমালিঙ্ক আপনি চাইলে আপনার মতো করে কাস্টম পারমালিঙ্ক করতে পারবেন। কি এটা বোঝার দরকার নাই, পারমালিঙ্ক মানে হচ্ছে আচ্ছা, তারপরে বলবেন যে সবকিছু বোঝার দরকার নাই, তাহলে কিভাবে বুঝবো কেন আসছি। পারমালিঙ্ক মানে হচ্ছে আপনার এই যে ফোল্ডারের পরে দেখেন এখানে মার্কিন দূতাবাসের কাছে, এটা হচ্ছে পারমালিঙ্ক। তারপর হচ্ছে ক্যাটাগরি, এখানে একটা আনক্যাটাগরাইজ নামে আছে। তো আমি এখান থেকে একটা ক্যাটাগরি নিব, এই যে এখানে ক্যাটাগরি আছে, আবার এখান থেকে আপনি অ্যাড নিউ ক্যাটাগরি নিতে পারবেন। তো আমি জাস্ট এখান থেকে নিব, নিউজ নামে একটা ক্যাটাগরি নিলাম, নেওয়ার পরে কিছু করা লাগবে না, জাস্ট অ্যাড নিউ দিবেন। এখন এখান থেকে আমি যদি এটাকে রিলোড দিই, রিলোড দিয়ে দেখেন কি হয়, আগে তো আনক্যাটাগরাইজ নামে একটা ক্যাটাগরি ছিল, এখন দেখেন নিউজ নামে একটা ক্যাটাগরি আসছে। তো আমি এটাকে ক্লিক করার পরে এটাকে তুলে দিলাম, তারপরে যে আপডেট দিয়ে এটা কিন্তু এই ক্যাটাগরিতে চলে আসছে। ক্যাটাগরিতে কাজ আছে সেটা আমরা পরে দেখবো। জাস্ট কি কি আছে এটা দেখি। ট্যাগ, ট্যাগ মানে এক ধরনের ক্যাটাগরি না, জাস্ট কিওয়ার্ড টাইপের আর কি। মানে আমরা গুগলে সার্চ দিই না, মানে ওয়ার্ডপ্রেস এই টাইপের একটা ক্যাটাগরি। তো এখানে দিলাম যে নিউজ, তারপর হচ্ছে অ্যাড নিউ দেওয়ার পরে এখানে হয়ে গেছে। তো আমি এন্টার দেওয়ার পরে হয়ে গেছে, এখানে দিলে আপনি হবে একটা ট্যাগ হয়েছে। আবার দিলাম যে লেটেস্ট বা হচ্ছে যে নিউ বা হচ্ছে আপডেট, এটা দেওয়ার পরে অ্যাড নিউ দিলাম, দেওয়ার পরে দেখেন এটা কিন্তু সুন্দরভাবে চলে আসছে। তো এইভাবে হচ্ছে মূলত জিনিসগুলো করা হয় আর কি। এখন এখান থেকে ট্যাগ শেষ। এখন মিডিয়াতে কি আছে, সাধারণত মিডিয়াতে আমরা কোনো কিছু আপলোড করতে পারবো। অ্যাড নিউতে যাওয়ার পরে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে আমি চাইতেছি একটা ইমেজ নিয়ে আসতে, এই ইমেজটা নিয়ে আসি, আনার পরে এখানে দিয়ে দিতে, তাহলে এটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। তো আমরা নর্মালি এখান থেকে আপলোড করবো না, আমরা যখন কোনো পোস্ট ক্রিয়েট করব, কোনো একটা পেজ এডিট করব, সেখান থেকে আমরা মূলত জিনিসগুলো নিব। তারপর হচ্ছে পেজের মধ্যে সেম জিনিস আছে, একটা পেজ ক্রিয়েট করতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকেও যে এই জিনিসগুলো আস্তে আস্তে মেনটেন করতে পারবেন। তারপর কমেন্ট চাইলে আপনি এখান থেকে কি করতে পারবেন, এখানে একটা কমেন্ট আছে, কমেন্টগুলোকে অ্যাপ্রুভ করতে পারবেন। মানে আপনার যে পোস্ট লিখবেন, পোস্ট লেখার পরে মানুষ যাতে কমেন্ট করতে পারে, কমেন্টের অপশনগুলো আর কি। আবার এগুলো কমেন্টের অপশন বাদ দেওয়া যাবে, এগুলো তুলে যাবে, সেগুলো সেটিং থেকে দেখবো। এখন অ্যাপিয়ারেন্সে আসেন। অ্যাপিয়ারেন্সে কি কি আছে, থিম আছে। তো আমরা এখান এই থিমগুলো ইউজ করবো না, আমরা অন্য একটা থিম ইউজ করবো। তারপর হচ্ছে কাস্টমাইজে কি আছে, এখানে দেখেন একটা লোগো আছে। তো আমরা চাইলে এই লোগোটা ইউজ করতে পারবো, এটাকে বলে ফ্যাব আইকন। এটা কোথা থেকে, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ থেকে এখানে একটা লোগো যদি আমি দিয়ে দিই, একটু আগে যেটা আপলোড করছি সেটা মিডিয়া লাইব্রেরিতে যাই, দেওয়ার পরে এটা আসছে। আসার পরে যদি এটাকে কি করি, স্কিপ ক্রপিং দিই, দেওয়ার পর দেখেন এখন কিন্তু এখানে এই আইকন যেটা আছে ওইটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এটা পাবলিশ দিই, পাবলিশ দেওয়ার পরে এটা চেঞ্জ হয়ে যাবে। যখন আমরা ওয়ার্ডপ্রেস সেটআপ দিয়েছি, সেটআপ দেওয়ার সময় কি করছি, এখানে একটা জিনিস লিখছি, ফার্স্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এটা চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, সেটিং থেকে গিয়ে চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে আরেকটা লোগো দিতে পারবেন। আমাদের এতগুলো দরকার নাই, আপাতত এতটুকু। তো এখন এইখানে দেখেন যে একটা কালার আছে না, এখানে এই ব্যাকগ্রাউন্ড কালারটা কি, এটা এখন আমি যদি চাই এটা কালার চেঞ্জ করতে, এখান থেকে কিন্তু কালারটা চেঞ্জ করতে পারবো।
দিস ইজ কল কাস্টমাইজেশন। কেমন দেখেন, হালকা যদি একটা কালার দিই, তারপর হেডার ফুটারের কালার কি, হেডারের ব্যাকগ্রাউন্ড কি আছে, এখানে সাদা আছে, তো আমি যদি চাই একটু এই টাইপের করতে, এটাও করতে পারবো। তো এখান থেকে হচ্ছে দুইটা জিনিস কি করলাম, আমি কন্ট্রোল এখান থেকে পাইলাম। এখন মানে এই থিমের কন্ট্রোলগুলো এই জায়গায় আছে, সেজন্য এই জায়গায় পাইছি। অন্য অন্য থিমের অন্য জায়গায় থাকতে পারবে, সেগুলো অন্য জায়গায় পাবো। এতগুলো বলতেছি যাতে আপনার একটু আইডিয়া হয় থিম সম্পর্কে। থিম অপশনের মধ্যে কি আছে, কি কি দেখা যাবে, অথরের বায়ু দেখা যাবে, তারপর এগুলো দেখা যাবে, এগুলো থাক। তারপর হচ্ছে যে কাভার, এটা ওভারলে, তারপর মেনু, উইজার্ড। ওকে, তো এটার মোটামুটি আর এটার কাজ শেষ। এবার হচ্ছে উইজার্ড। উইজার্ড মানে হচ্ছে এক্সট্রা ফিচার। মনে করেন এখানে গেলাম, যাওয়ার পরে এখানে দেখেন না একটা সার্চ বার আছে, ওই সার্চ বারটার একটা উইজার্ড আছে। ওই উইজার্ডটা থাকার কারণে এখানে আমরা সার্চ দিতে পারি এই জায়গায়, মানে একটা উইজার্ড। যদি এটা তেমন একটা ভালো উইজার্ড না, আমরা অন্য উইজার্ড ইউজ করব। তো এখান থেকে ক্যালেন্ডার আপনি চাইলে দিতে পারবেন। মানে কোথায় দিতে পারবেন, এগুলো হচ্ছে সাইড বার। সাইড বার মানে কি, সাইড বার মানে হচ্ছে পাশাপাশি যেগুলো থাকে ওই জিনিসগুলো সাইড বার বলে। তো এখানে যেহেতু হোম পেজে যদি যাই, আমরা স্যাম্পল পেজে গেলাম, যাওয়ার পরে এই যে এগুলো হচ্ছে সাইড বার। দেখেন এখানে ক্যাটাগরি আছে, মেটা আছে, সাইড অ্যাডমিন, লেআউট, এই জিনিসগুলো এখানে আছে। রিসেন্ট একটা পোস্ট, এটাও আছে এখানে। তো এগুলোকে সাইড বার বলে। HTML ট্যাগ আছে, ইমেজ আছে, এই জিনিসগুলো আছে। মেনু মানে হচ্ছে এখানে দেখেন এখানে কি আছে, এখানে একটা আছে, এটা হচ্ছে মেনু। এখন আমি যদি এখানে যাই, এখানে যাওয়ার পরে কোনো মেনু নাই, তো আমি একটা মেনু চাইলে এখান থেকে কি করতে পারবো, ক্রিয়েট করতে পারবো। ক্রিয়েট দিলাম, ক্রিয়েট দেওয়ার পরে এখানে তো একটা পেজ আছে, ওইটাকে ধরাই দিই। ধরাই দেওয়ার পরে এখানে কাস্টমে গিয়ে আমি আর একটা পেজ ক্রিয়েট করব। নিউ দিলাম, নিউ দেওয়ার পর যদি আমি মেনু দিই, মেনু দেওয়ার পরে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখন যদি এটাকে রিলোড দিই, যদি এটা মেনু হয় তাহলে আরেকটা, আচ্ছা এখানে আসে না, জাস্ট পেজগুলো এখানে আসছে। এখানে চাইলে আমি আলাদা আলাদা করে কি দিতে পারবো, মেনুগুলো ধরাই দিতে পারবো। কেমন, এখানে ক্যাটাগরি যে আমরা একটা দিয়েছি, ওই ক্যাটাগরি এই জায়গায় চলে আসছে। তারপর হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড, ওই যে একটু আগে যেখানে গেলাম সেটা হচ্ছে এটা আমরা করে ফেলছি। তারপর যে থিম এডিটরের কাজ নাই, তারপর প্লাগইন। আচ্ছা, এখন যেটা বলি নাই সেটা হচ্ছে থিম মানে কি, থিম মানে হচ্ছে যে এগুলা, থিম মানে হচ্ছে একটা স্টাইল, একটা বডির মধ্যে মানে একটা স্ট্রাকচার হচ্ছে থিম। আর প্লাগইন কি, প্লাগইন হচ্ছে ওই স্ট্রাকচারকে হেল্প করবে, স্ট্রাকচারকে নতুন নতুন ফিচার দিবে, এটা হচ্ছে যে প্লাগইন। কেমন, তারপর হচ্ছে প্লাগইনের মধ্যে আপনি চাইলে নতুন প্লাগইন করতে পারবেন, অ্যাড নিউ দিয়ে, অথবা আপলোড করতে পারবেন। এখন আসি এখানে একটা প্লাগইন, যেহেতু এখানে দুইটা প্লাগইন আছে, আমি আর একটা প্লাগইনকে করি, ক্লাসিক এডিটর নামে একটা জিনিস আছে, এটাকে ইনস্টল করি। এটা একটু হয়ে গেছে অ্যাক্টিভ প্লাগইন, তাহলে প্লাগইন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি ইউজারে যাই, ইউজার মানে কি, আপনি চাইলে আপনার এই ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের আরেকজনকে অ্যাক্সেস দিতে পারবেন। কি টাইপের অ্যাক্সেস দিতে পারবেন, আমি একজনকে ইউজার বানাই, অ্যাড নিউ, মনে করেন আমি এসএস দিয়ে একটা বানাইলেন, ইমেল রিকোয়ার, এটাই দিলাম। তারপর হচ্ছে এগুলো দেওয়ার দরকার নাই, এগুলো যেভাবে সেভাবে এটা শো পাসওয়ার্ড, এটা থাকার পরে রোল কি হবে, সেই শুধু সাবস্ক্রাইব করতে পারবে না। তাকে যদি আমি এডিটর বানাই, সেই শুধু পোস্ট এডিট করতে পারে। অ্যাডমিনিস্ট্রেটর মানে আমি যে কাজগুলো করতেছি সেই কাজগুলো সে করতে পারবে। যখন অ্যাড নিউ ইউজার দিব, তখন সে কি করতে পারবে, এই জিনিসগুলো করতে পারবে। এখানে পাসওয়ার্ড আছে, আমি পাসওয়ার্ডটা কপি করি। কপি করার পরে এটাকে যদি আমি লগ আউট দিই, লগ আউট দেওয়ার পরে এখানে এটা দিলাম, দেওয়ার পরে এটাকে এসএস ছিল মনে হয়, এই টাইপের কিছু ছিল, এসএসএস, এই তো দেখেন তিনটা এসএস দেওয়ার পরে এটা কিন্তু খুলে গেছে। এখন আমি এই ধরনের যেগুলো আছে পুরো কন্ট্রোলটা এখান থেকে পাচ্ছি। এখন আবার ইউজারে যাওয়ার পরে আমি জাস্ট একে কিন্তু কি করতে পারবো না, আচ্ছা না, একেও ডিলিট করে দিতে পারবো। ওকে, তো এখন আমার সব কন্ট্রোল এই জায়গায় আছে। থাকার পরে আবার এই জায়গায় যাব, এটা থেকে লগ আউট হই। লগ আউট হওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটর দেওয়ার পরে তো সবগুলো দেখতেছে। এখন অন্য একটা সাবস্ক্রাইবার দিলে দেখি সেটা দিয়ে কি দেখা যায়। এখন এটা দিয়ে মূল যে অ্যাডমিন তাকে দিয়ে দেখলাম। দেওয়ার পরে আবার ইউজারে গেলাম, অল ইউজার থেকে গিয়ে এটাকে একটু এডিট করব। এটার যে রুল, যেটা সে যে কাজ করতে পারে ওইটা চেঞ্জ করে দিব। এখান থেকে দেখেন, এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটর থেকে আমি যদি একে সাবস্ক্রাইবার করে দিই, আর যদি একে আপডেট ইউজার দিই, দেওয়ার পরে আবার লগ আউট করলাম। লগ আউট করার পরে এস তারপর এটা দিয়ে লগ ইন দিলাম। লগ ইন দেওয়ার পরে দেখেন এখন কিন্তু শেয়ার কোনো কিছু দেখতে পারতেছে না। তো
তার কাছে শুধু প্রোফাইল ছাড়া আর কোনো কিছুই না। দেখেন এগুলো দেখতে পারতেছে, আর কোনো কিছু দেখতে পারতেছে না। তার মানে কি, আমি চাইলে এখান থেকে যে কাউকে ইউজার বানাইতে পারবো, ইউজার বানানোর পরে তাকে একটা কন্ট্রোল দিতে পারবো, সে কি কি কাজ করতে পারবে এই ধরনের কন্ট্রোল দিতে পারবো, তাকে এই জিনিসগুলো করতে পারবো। তারপর হচ্ছে সেটিং এ যাব, টুলসে কি আছে, আচ্ছা টুলসের এগুলোর দরকার নেই। তারপর জেনারেলে গেলাম, জেনারেলতে গিয়ে আমরা যখন কাস্টমাইজে গেছি, কাস্টমাইজে যাওয়ার পরে এখান থেকে সাইডের যে টাইটেল ওইটা চেঞ্জ করতে পারবো, সেটা দেখাইছিলাম। তারপর এটাও ট্যাগলাইনটাও চেঞ্জ করতে পারবো। এখানে আর কোনো কিছু ধরার দরকার না, যেভাবে আছে সেভাবে থাক। তারপর হচ্ছে আমাদের রাইটিং এ যাব, রাইটিং এ যাওয়ার পরে এগুলাকে চাইলে আপনি ক্লাসিক এডিটর, ব্লক এডিটর যেটা আছে ওইটা দিতে পারবেন। এখান থেকে আপনার মেল চেঞ্জ করতে পারবেন। তারপর রিডিং থেকে, মূল কাজ হচ্ছে রিডিং থেকে মনে করেন আপনার একটা নতুন পেজ বানাইছেন, সেখান থেকে পেজটা ধরাই দিবেন। মানে এটা যখন আপনি রিডিং এ এটা ধরা দিবেন, ধরা দেওয়ার পরে যখন আপনি এখানে ভিউ পেজ দিবেন, ভিউ পেজ দেওয়ার পরে কিন্তু এই পেজটাই পাবে, সিম্পল যে পেজটা এই পেজটাই পাবে। তো এগুলা বুঝে যাবেন আস্তে ধীরে, যখন প্রতিদিনে দেখবেন প্রায় এই ধরনের কাজ থাকে এই আর কি। তারপর পারমালিঙ্ক কোনটা বলছি, যখন আমরা এখানে একটা পোস্ট ক্রিয়েট করছিলাম, এই পোস্টটাতে যখন মানে যাওয়ার পরে দেখেন এখানে কি আছে, আমার সাইটে নামার পরে তারিখ টাইপের কিছু একটা আছে। তারপর হচ্ছে এখানে যে পোস্ট আছে ওই পোস্টের একটা ইউআরএল আসছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ডে এন্ড নেম আছে, এই জন্য এটা হয়েছে। আমি যদি পোস্ট নেম দিই, শুধু এখানে ক্লিক করার পরে যখন আমি সেভ চেঞ্জেস দিব, দেওয়ার পরে এখন এখানে যদি আমি কি করি, রিলোড দিই, দেখেন কি হয়। আচ্ছা, এটা এমন হয়েছে। নতুন আমরা একটা পোস্ট ক্রিয়েট করব, এখান থেকে পোস্টে ক্রিয়েট করব। আপনি এখান থেকেও চাইলে করতে পারবেন। হ্যাঁ বুঝছি, আমি দেখাইতেছি। তারপর এখান থেকেও চাইলে আপনি নতুন একটা পোস্ট ক্রিয়েট করতে পারবেন। এখান থেকেও আপনি একটা পোস্ট ক্রিয়েট করতে পারবেন। কেমন, এখান থেকে গেলাম, এখান থেকে গিয়ে আমি জাস্ট নিউ পোস্ট দিলাম, দেওয়ার পরে এখানে কিছু একটা লিখলাম। এখন যদি এটা পাবলিশ দিই, এখানে একটা দিলাম, দেওয়ার পরে এটাকে পাবলিশ দিব। পাবলিশ দেওয়ার পরে এখন যদি এই পোস্টটা ভিউ করি, তখন দেখেন এখন কিন্তু ডিরেক্ট এই যে ফোল্ডারের নামের পরে এই জিনিসটা কিন্তু ডিরেক্ট চলে আসছে। যখন ওখানে আমি কি ছিল আগে, এখানে যখন এটা ছিল ডে এন্ড নেম, তখন কি হয়েছে, যখন মান্থ নেম থাকবে বা ডে নেম, কোন তারিখে আমার পোস্টটা ক্রিয়েট হয়েছে ওইটা চলে আসবে। আর যখন পোস্ট নেম দিব, তখন হচ্ছে জাস্ট যে পোস্টটা আমার ওয়েবসাইটের ইউআরএল পরে জাস্ট পোস্টের নামটা আসবে। এটা হচ্ছে পারমালিঙ্কের কাজ। তো আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করব, তখন আমাদের প্রথম কাজ হবে, প্রথম তো আমাদের কোথায় যেতে হবে, থিমে যাইতে হবে। এখন আমি একটা ওয়েবসাইটের বা আমরা যেভাবে কাজ করি ওই ওয়েবসাইটের একটা বেসিক সেটআপ দেখাইতেছি। বেসিক সেটআপটা হচ্ছে অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে অ্যাড নিউতে যাব, থিমে গিয়ে অ্যাড নিউ থেকে এখানে একটা থিম নিব, সেটার নাম হচ্ছে যে হেলো। যেহেতু আমরা এলিমেন্টর দিয়ে কাজ করব, হেলো দেওয়ার পরে যখন এন্টার দিব, এন্টার দেওয়ার পরে এখান থেকে অ্যাড নিউতে গেলাম, অ্যাড নিউতে গিয়ে এখানে হেলো লিখলাম। হেলো লেখার পরে হেলো এলিমেন্টর নামে একটা থিম আছে, ওই থিমটা ইনস্টল করব। আমি এখন যেটা দেখাইতেছি, একটা ওয়েবসাইট সেটআপ দেওয়ার পরে দিস ইজ বেসিক সেটআপ। আগে অনেকগুলো জিনিস দেখাইছি, ওগুলো হচ্ছে নর্মাল একটা ধারণা। এখন যেটা করতে হবে সেটাই দেখাচ্ছি। তো এটা অ্যাক্টিভেট দিলাম। অ্যাক্টিভেট দেওয়ার পরে এখন কিন্তু আগে যেমন ছিল, এখন কিন্তু ওয়েবসাইটের ইন্টারফেস এমন নাই। দেখেন আগে একরকম ছিল, এখন কিন্তু এটা অন্যরকম হয়ে গেছে। কিসের কারণে হয়েছে, এটা হচ্ছে একমাত্র থিমের কারণে। তারপর হচ্ছে আমাদেরকে এখান থেকে প্লাগইন ইনস্টল করতে হবে, সেটিং এ গিয়ে কিছু কাজ করতে হবে। তো আমাদের কি হয়ে গেছে, এখানে
আমাদের থিমটা আমরা কি করলাম, এখান থেকে ইনস্টল করলাম। ইনস্টল করার পরে এখান থেকে অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে যাওয়ার পরে এখানে কয়েকটা প্লাগইন দিতে হবে। প্রথম একটা প্লাগইন আছে, সেটা হচ্ছে আপডেট ম্যানেজার নামে একটা আছে। আপডেট ম্যানেজার নামে একটা কি আছে, প্লাগইন আছে। এই প্লাগইনটা এই তো ইজি আপডেট, এটা ইনস্টল করতে হবে। এটা ইনস্টল করব কেন, আপনাদেরকে যে প্লাগইনগুলো দিব আমি, সেগুলো হচ্ছে মানে আমার কালেক্ট করা প্লাগইন, যেগুলো হচ্ছে আপনি ইউজ করবেন লাইসেন্স, যেহেতু আপনি তো কিনবেন না, তো আপনি যাতে এখান থেকে আপনার এখান থেকে আর না পাইতে না পারে, অটো আপডেট যাতে পাইতে না পারে, সেই জন্য আপনি এখান থেকে আপডেট অপশন থেকে গিয়ে আপডেট অফ করবেন। তো এখান থেকে যাওয়ার পরে আরেকটা প্লাগইন আমি নেব, সেটা হচ্ছে কি এখানে বলতেছে এলিমেন্টর নেওয়ার জন্য। তো আপনাদেরকে এলিমেন্টরটা দিয়ে দিব। এলিমেন্টর এখান থেকে এলিমেন্টর প্রোটা এখান থেকে আমি নিব, এখানে আছে, এখান থেকে আমি ওপেন দিলাম। ওপেন দেওয়ার পরে ইনস্টল নাও দিব। আমি যে দুইটা ফাইল দিব, ওই দুইটা ফাইলই আপনারা ইউজ করবেন, বাকিগুলো ইউজ করবেন না, পরবর্তীতে কিন্তু কাজ করতে পারবেন না। আমি আজকে যতটুকুই দেখাবো এতটুকুই থাকবে বাড়ির কাজ। আর এগুলো তো আর আমাকে কি করতে পারবেন না। আপনাদের আরেকটা জিনিস, সেটা হচ্ছে এটা আমার কম্পিউটারে শো হবে, আমার কম্পিউটারে চলবে। আপনার কম্পিউটারের অ্যাক্সেস আমি কিন্তু এখান থেকে দেখতে পারবো না। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই একটা আছে ফার্স্ট স্টোন ক্যাপচার নামে একটা স্ক্রিনশট আছে, স্ক্রিন রেকর্ডার আছে, যেটা দিয়ে আমি স্ক্রিন রেকর্ড করে আপনাদের ক্লাসগুলো ইউটিউবে ছাড়ি। ওই ইয়েটা দিয়ে আপনারা কাজ করবেন। কাজ করার পরে আপনাদেরকে যেটা করতে হবে, ওই ভিডিওটা আপনারা আপনাদের ড্রাইভে আপলোড করবেন। ড্রাইভে আপলোড করে ওই ড্রাইভের লিঙ্কটা আমাকে দিবেন। বুঝে আসছে? এটা একটু সময় লাগবে। তারপর এতো হয়ে গেছে একটি প্লাগইন। আমি আরেকটা প্লাগইন ইনস্টল করব, সেটা হচ্ছে এলিমেন্টর প্রো। এটা হচ্ছে ফ্রি। আমি এখন প্রো যেটা সেটা ইনস্টল করব। অ্যাড নিউ দিলাম। অ্যাড নিউ দেওয়ার পরে আপলোড প্লাগইন, এখানে যাওয়ার পরে প্রো যেটা আছে সেটাকে ওপেন করব। ইনস্টল নাও দিলাম। অ্যাক্টিভেট প্লাগইন, এটা দেওয়ার পরে কি হবে, এখানে ড্যাশবোর্ডে গিয়ে যখন আমি একটা জিনিস দেখাই, আবার এখান থেকে যাই এটা খোঁজা শুরু করবেন। আমি যদি এটাকে ডিঅ্যাক্টিভেট করে দিই, এটাকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়ার পরে এখানে কিন্তু দুটো অপশন দেখা যাচ্ছে। আবার যদি আমি এটাকে অ্যাক্টিভেট করি, তখন এখানে তিনটে অপশন দেখবেন। দেখেন এখন কিন্তু তিনটে অপশন আছে, মানে আপডেট অপশন অন অফ করতে পারবেন এখান থেকে গিয়ে। এটাকে ডিসমিস করে দেন। এখন এখান থেকে জেনারেলে যাবেন। জেনারেলে গিয়ে কোনো কিছু করার দরকার না, আমি যা যা করি তা তা করবেন। এখানে কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পরে এখান থেকে অটো আপডেট অল মাইনর এটাকে ক্লিক করবেন। তারপর এটা যেভাবে আছে এভাবে দিবেন, এটা যেভাবে আছে এভাবে দিবেন। এটাকে ধরার দরকার নাই, এটা যেভাবে আছে এভাবে থাকবে। তারপর কোথায় যাবেন, প্লাগইনে যাবেন। যেহেতু আপনি দুইটা প্লাগইন কি করছেন, এখান থেকে নিচে নেওয়ার পরে দুটোকে ক্লিক করবেন। ক্লিক করার পরে বাল্ক অপশনে যাবেন। এখান থেকে অটোমেটিক আপডেট অফ অ্যাপ্লাই, আবার এই দুটোকে ক্লিক করবেন। এটাকে ক্লিক করলেন, এটাকে ক্লিক করলেন, করার পরে আবার এখান থেকে প্লাগইন আপডেট অফ করবেন, অ্যাপ্লাই। মানে কি এগুলো কখন আর প্লাগইনের যে আপডেট আছে ওই আপডেটটা যাবে না। তারপর হচ্ছে এখান থেকে এগুলো ক্লিক করবেন, এই তিনটাকে ক্লিক করবেন যেগুলো ফ্রি, এগুলো কি করবেন, বাল্ক অপশন থেকে গিয়ে অটোমেটিক আপডেট অন করে দিবেন, মানে যাতে আপনাকে জিজ্ঞাসা না করে সে অটোমেটিক আপডেট নিয়ে নেয়। তার এগুলোকে আবার ক্লিক করবেন, যেগুলো ফ্রি ওগুলোর কথা বলতেছি। এখান থেকে বাল্ক অপশনে গিয়ে প্লাগইন আপডেট অন অ্যাপ্লাই। তাহলে এখান থেকে কি কি কাজ করছি, আমরা দুটো কাজ করছি। প্রথমত এই দুটোকে কি করে দিছি, দুটো রকমের আপডেট অফ করে দিছি। তারপর যেগুলো ফ্রি ওগুলোকে দুটো রকমের আপডেট অন করে দিছি। এখন থিমে যাব। যেহেতু আমাদের থিমে কি নেই, কোনো
প্রিমিয়াম কোনো কিছু নেই, যেটা আমি দিছি ওই ধরনের কিছু নেই, এখানে কোনো কিছু করার দরকার নেই। তাহলে এখানে মোটামুটি কাজ শেষ। এটাকে হচ্ছে বেসিক সেটআপ বলে। এখান থেকে সেটিং এ যাবেন, দুটো জিনিস করতে হবে, একটা হচ্ছে কোনো কিছু এখান থেকে চেঞ্জ করতে হলে সাইটের ইউআরএল, তখন এখান থেকে সাইটের টাইটেল যেটা সেটা এখান থেকে চেঞ্জ করবেন। রিডিং এ গিয়ে পেজটা রিডিং এ যাবেন, রিডিং এ গিয়ে পেজটা ধরাই দিবেন। এখান থেকে স্ট্যাটিক নরমালি ভাবে থাকে, তো এটা দিয়ে তারপর যে কোনো পেজ বানাবেন ওটা ধরাবেন এখানে। তারপর পারমালিঙ্কে যাবেন, পারমালিঙ্কে গিয়ে এখান থেকে পোস্ট নেম দিবেন। এগুলো হচ্ছে যে বেসিক সেটআপের অন্তর্ভুক্ত, প্রত্যেকটা ওয়েবসাইটের এই কাজগুলো করতে হবে। এই হচ্ছে আজকে ওয়ার্ডপ্রেস কিভাবে সেটআপ দিলাম, আজকে কি কি কাজ করছি। একটা হচ্ছে জাম্প ইনস্টল করলাম। আমার ওয়ার্ডপ্রেস চালানোর জন্য প্রথমে কি দরকার, আমার একটা সার্ভার দরকার, সার্ভার জন্য জাম্প ইনস্টল করলাম। জাম্প ইনস্টল করার পরে ওয়ার্ডপ্রেস সেটআপ করব, ওয়ার্ডপ্রেসও সেটআপ করলাম। ওয়ার্ডপ্রেস সেটআপ করার জন্য আমার কি কি লাগবে, ডাটাবেস লাগবে, ডাটাবেস ক্রিয়েট করলাম। তারপর ইউজার পাসওয়ার্ড লাগবে, সেটাও ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে ওয়ার্ডপ্রেস সেটআপ দিলাম। ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়ার পরে ওয়ার্ডপ্রেসের বেসিক সেটআপগুলো দেখলাম। তারপর হচ্ছে যে কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করলাম। এটা হচ্ছে মোটামুটি ওয়ার্ডপ্রেসের একদম বেসিক যে জিনিসগুলো এগুলা। পরবর্তীতে কোনো কিছু দরকার হয় তখন আমরা কাজ করতে করতে ওই জিনিসগুলো দেখে নিব। তো এই হচ্ছে আজকের ক্লাস, এতটুকু পর্যন্ত।